ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনছে ভারত। খার্গ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব। ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিক্স জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার ২৮ মার্চ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিক্স জাহাজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান আরও দাবি করেছে, জাহাজকে বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র টাইমস অব। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনছে ভারত। রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা তথা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনীর জন্য অতিরিক্ত রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ। দ্য স্টেটসম্যান সংবাদ মাধ্যমের তথ্যমতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ভারত 2.38 লাখ কোটি রুপি বাজেট ঘোষণা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, S-400 সিস্টেম গুরুত্বপূর্ণ এলাকায় শত্রুর দীর্ঘ দূরত্বের বিমান হুমকি মোকাবিলা করবে। তবে রাশিয়ার কাছ থেকে কত সংখ্যক S-400 কেনা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা ক্রয় পরিষদের সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুমোদনের পরে দর নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর করা হবে। ভারতীয় সেনাবাহিনী এরই মধ্যে রাশিয়ার S-400 ব্যবহার করছে। 2018 সালে নয়াদিল্লি 5টি ইউনিট কেনার জন্য $5.43 বিলিয়ন চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে এই বছর বাকি দুটি সিস্টেম সরবরাহ করা হবে আশা করা। খার্গ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সতর্ক বার্তা দিয়ে বলেছেন, খার্গ দ্বীপে কেউ হামলা চালালে তাদের জীবিত ফিরে আসার সুযোগ থাকবে না। শনিবার ২৮ মার্চ দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এক বিবৃতিতে ইব্রাহিম রেজাই বলেন, খার্গ দ্বীপে যে কোনো আক্রমণের জবাব হবে সিদ্ধান্তমূলক ও কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। খার্গ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত, যা দেশটির জ্বালানি রপ্তানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। খার্গ দ্বীপে নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সামরিক সতর্কবার্তা